গোটা পৃথিবীর সমস্ত মখলুককে রাস্তা দেখানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবীর সমস্ত মখলুককে রাস্তা দেখানোর জন্য বিশ্ব নবীকে আল্লাহ দুনিয়াতে বানাইছে। আর আবু জেহেল বলে, ও ভাতিজা মুহাম্মদ, মনে হয় রাস্তা হারিয়ে ফেলেছ, আসো আমার ঘোড়ার পিছনে বসো, তোমাকে আব্দুল মুত্তালিবের বাড়িতে নিয়ে পৌঁছে দিব রে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়া ঘোড়ার পিছন দিকে যখন বসাইছে, স্বাভাবিক নিয়ম অনুযায়ী ঘোড়ার পিছনেই তো বসাইবে, কারণ আবু জেহেল যেহেতু ড্রাইভার আগে বসে না পিছনে বসে? আরো দূরে বলেন, আগে বসে। আবু জেহেল যেহেতু ড্রাইভার, তাহলে আল্লাহ নবীকে তো পিছনেই বসাইবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যে মুহূর্তে ঘোড়ার পিছনে বসাইছে, এমনি ঘোড়া পা দুটোটা উপরে উঠাইয়া আকাশের দিকে মাথাটা নাড়াইয়া ডাক দিয়ে বলতেছে, কি যেন বলতেছে। আবু জেহেল বলে, ঘোড়া সামনের দিকে কেন যায় না? আবার পা দুটোটা উপরে উঠাইয়া মাথা ঘুরাইয়া ঘুরাইয়া কি যেন বলতে চায়। ঘোড়া বলে, প্রভু, হে প্রভু, এই মুহূর্তে তুমি আমার জবান খুলে দাও না, আমি নিকৃষ্ট আবু জেহেলকে বুঝাইয়া দেই গো, সে ঘোড়ার পিছনে কাকে বসাইছে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি পিছন দিকে বসা, আমি ঘোড়াকে যতই আঘাত করে না কেন, যতই চাবুক মারে না কেন, আমি ঘোড়ার জীবন যাইতে পারি, সামনের দিকে যাওয়া সম্ভব না। আবু জেহেল যদিও আল্লাহর নবীকে চিনে না, কিন্তু ঘোড়া আল্লাহর নবীকে চিনেনি। ঘোড়া কিন্তু আল্লাহর নবীকে চিনে। বলেন তো, আল্লাহ চাইলে ঘোড়ারে কথা বলাইতে পারেনি? এমন শক্তি আল্লাহর আসেনি? বিশ্বাস করেন সবাই? শুধু তাই না, মহান আল্লাহ রাব্বুল আলামিন একদিনের বাচ্চাকেও কথা বলাইছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার নাম ছিল মরিয়ম আলাইহিস সালাম। আল্লাহ বললেন, মরিয়ম গো, আমি তোমাকে একটা সন্তান দিতে চাই। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু, হ্যাঁ, আপনি সন্তান আমাকে কেমন করে দিবা? দুনিয়ার জমিনে আমি কোনোদিন পরপুরুষ দেখি না, আমাকে কোনো পরপুরুষ স্পর্শ করে নাই, আমার কোনো বিবাহ হয় নাই, শাদী হয় নাই, আপনি কেমন করে আমাকে সন্তান দিবেন? আল্লাহ জানিয়ে দিলেন, মরিয়ম, আমি আল্লাহ চাইলে আনা বাবায়ও সন্তান দিতে পারি। পারেননি না? পারেন না? মহান আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন একটা সন্তান দিয়ে দিলেন, এবার মরিয়ম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন। প্রভু, সন্তান যে দিলাম, আমার সম্প্রদায়ের লোকদের কাছে যদি আমি নিয়ে যাই, আমার সম্প্রদায়ের লোকেরা বলবে, মরিয়ম রে, তুমি কোথা থেকে সন্তান নিয়ে আসলা? তোমার বিবাহ হয় নাই, শাদী হয় নাই, সন্তান কই পাইলা? নিঃসন্দেহে তুমি অপবিত্র খারাপ একজন মহিলা। আল্লাহ জানায় দিলেন, মরিয়ম, চিন্তার কোনো কারণ নেই। ফাশারাত ইলাইহি, কথা বলার দরকার নাই, তুমি কথা না বলার রোজা রাখিয়া লাও, আর তোমার সন্তানের দিকে শুধুমাত্র ইশারা করবা। মরিয়ম আলাইহিস সালাম
আল্লাহর নির্দেশে কুলের সন্তান লইয়া একদিনের সন্তান লইয়া ওনার সম্প্রদায়ের লোকদের সামনে যখন গেছে, এমনি সম্প্রদায়ের লোকেরা বলে, মরিয়ম রে, তুমি কত পুত পবিত্র, তোমাকে কতই না ভালো জেনেছি, তুমি কেমন করে না দিনার কাজ করে তো খারাপি করে সন্তান জন্ম দিলা, তোমার কোনোদিন বিবাহ হয় নাই, কোন পুরুষ তোমার স্পর্শ করে নাই, এই সন্তান তুমি কোথায় পাইলা? নিঃসন্দেহে তুমি খারাপ একজন মহিলা। মরিয়ম আলাইহিস সালাম কোন কথা বলেন না, সন্তানের দিকে ইশারা করে দিলেন, ফাশারাত ইলাইহি, সন্তানের দিকে ইশারা করলেন। এমনি সম্প্রদায়ের লোকেরা বলে, কি রে, মরিয়মকে ভেবেছিলাম বুদ্ধিমান, মরিয়মকে ভালো জেনেছিলাম, এখন দেখি মরিয়ম পুরাটাই পাগল হয়ে গেছে, মরিয়ম একজন খারাপ মহিলা, মরিয়ম একজন নিকৃষ্ট মহিলা। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কুলের শিশু একদিনের বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন। দুধের শিশু নাক দিয়ে বলে, قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমার মাকে তোমরা গালমন্দ করো না, আমার মাকে তোমরা খারাপ মনে করিও না, আমি আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছে, আমার একখানা কিতাব দিয়ে দিছে। শুধু তাই না, আমি যেই জায়গায় থাকবো ওই জায়গাকে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবেন, ওই জায়গাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্মানী বানায়া দিবেন। আল্লাহু আকবার। একদিনের বাচ্চার আল্লাহ কথা বলাইছিনি, জুড়ে বলেন। গোলাপ পা দুটো আসমানের দিকে উঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, প্রভু এই মুহূর্তে আমার জবানটা খুলে দাও, আমি নিকৃষ্ট আবু জেহেলকে বুঝিয়ে দিই গো, কাকে আমার পিছনে বসাইছ? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি আবু জেহেল না চিন, আমি তো বিশ্ব নবীকে চিনি গো। বিশ্ব নবীকে যদি পিছনে বসায়, সে আমাকে মারতে মারতে আমার জীবন যেতে পারে, দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে পারি, যতই লাগাম টেনে ধরে না কেন আমি জীবনের সামনের দিকে যাওয়া সম্ভব না। এই মুহূর্তে আল্লাহ কুরআন জবান খুলে দিছে। আল্লাহু আকবার। এমনি কুরআন ডাক দিয়ে বলে, হে আবু জেহেল, যদিও তুমি মুহাম্মদকে না চিনো, আমি তো শেষ পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে চিনি। আবু জেহেল রে, তুমি একজন নিকৃষ্ট নাপাক অপবিত্র সামনে বসবা, আর আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমি ঘোড়ার পিছন দিকে বসবে, তা কোনোদিন হতে পারে না। কিয়ামত হতে পারে রে, আমি ঘোড়া এক কদম সামনের দিকে যাওয়া সম্ভব না। সুবহানাল্লাহ নাই? এমনি আবু জাহাল অবাক হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, এই ঘোড়া তো আমার ঘোড়া, আমি তাকে লালন পালন করেছি, কোনদিন ঘোড়া আমার সামনে কথা বলল না, আজ 8 বছরের মুহাম্মদের জন্য কথা বলে ফেলেছে। আল্লাহ বিশাল রাহমাতুল্লিল আলামিনকে যদি সামনে না বসা, ঘোড়া সামনে যাবে না। আল্লাহর নবীকে দুনিয়া সামনের দিকে আবু জেহেল বসাইছে, আবু জেহেল পিছনে বসেছে, ঘোড়ায় দ্রুত গতিতে দৌড়াই। আবু জেহেল বলে, আমার মনে হয় কখন জানি আমার ঘোড়ার পিছন থেকে আমি পড়ে যা, জীবনে কোনোদিন আমি দেখি নাই ঘোড়ায় তো দ্রুত গতিতে দৌড়াইতে।
এমনি আবু জেহেল ভয় পেয়ে গেছে। গোড়া তো আব্দুল মুতাল্লিবের বাড়ির সামনে যাইয়া আব্দুল মুতাল্লিবের সামনে দাঁড়াইছে। এমনি আবু জেহেল বলে, ওখানে কাবার মুতাল্লিব আব্দুল মুতাল্লিব, ভালো করে শোনো গো, তোমার নাতি মুহাম্মদ সাধারণ কোন লোক না, ইয়ার ছোট মুহাম্মদের জন্য আজ আমার গোড়া আমার সাথে কথা বলেছ। এই ছেলেকে তুমি কদর করবা, এই ছেলেকে ভালো করে দেখাশোনা করবা। আমার মনে হয় ওই ছেলে ভবিষ্যতে সম্মানিত হবে, মান মর্যাদার অধিকারী হবে। নিঃসন্দেহে এই মুহাম্মদ ভালো বংশের লোক, নিঃসন্দেহে এই মুহাম্মদ ভবিষ্যতে সম্মানিত লোক হবে। আল্লাহু আকবার। আবু জেহেল সুনাম গাইল না বদনাম গাইল? দূরে বলেন, সুনাম গাইছে। আল্লাহ একটু পরেই তাকায় দেখেন, নবীজির বয়স যখন 40 বছর একদিন হয়ে গেছে, আল্লাহ নবীজি গারে হেরায় গেলেন। আল্লাহ যখন কোরআন নাজিল করলেন নবীজির কাছে, ওগো নবীজি, আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয়দেরকে কোরআনের তাওহীদের দাওয়াত দেন, একত্ববাদের দাওয়াত দেন। আল্লাহ নবী আসলেন, আসা বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মক্কাবাসীরা, তোমরা এক আল্লাহ বিশ্বাস করো, তাহলে তোমরা হয়ে যাবে সফল কাম। দুনিয়ার জীবনও সফল, পরকালের জীবনও, জোরে বলেন, সফল। ইয়ামনি আবু জাহল বলে, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলে সারা জীবন 360 মূর্তির উপাসনা করেছে। এখন দেখি মুহাম্মদ নতুন এক পূজার দাওয়াত দেয়। কিরে, মুহাম্মদকে ভালো জেনেছিলাম, মুহাম্মদকে মনে করেছিলাম সম্মানী, মুহাম্মদকে মনে করেছিলাম সত্যবাদী। এখন দেখি মুহাম্মদের চাইতে খারাপ কেউ নাই, মুহাম্মদ নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। এই আবু জেহেল কথার জবাব দিতে যাইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন বুঝছেন নি আল্লাহ কেন নাযিল করছে সূরা আসর? এই সূরাতুল আসরের ভিতরে আল্লাহ পাক কি তুলে ধরছেন, কি কথাটা বলছেন? আল্লাহ প্রথমে কসম খাইছেন। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ কেন কসম খাইলেন? আল্লাহর কথার কি লোড নাই? এমনিতেই তো আল্লাহর কথার লোড ওজন অনেক বেশি। আল্লাহ তো বলছেন ওমান আসদাকু মিনাল্লাহ, আমি আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহ তো এমনিতেই সত্য কথা বলেন, তাহলে আল্লাহ কেন আবার কসম খাইতে গেলেন? প্রশ্ন জাগে না? আমরা যে এই দুনিয়াতে আসছি, দেখবেন আপনার এক বন্ধুর সাথে চলাফেরা করেন, উঠা বসা করেন। আপনি একটা কাজ করছেন, বন্ধুরে বলেন, বন্ধু আমি তো অমুক বাজার গিয়ে ঘুরে আসছি। সে বলে, আরে না, আমার বিশ্বাস হয় না, তুই আবার ওই বাজারে যাইবে, কেমনে যাইবে তুই, আমার বিশ্বাস হয় না। তখন দেখবেন বন্ধুরে বিশ্বাস করানোর জন্য বলে যে আল্লাহর কসম রে বাবা বিশ্বাস কর, বলে না এরকম? কেন কসম খায়? বুঝাইতে চায় যে আমি আল্লাহর নামে কসম খাইয়ে বললাম যে আমি সত্যই বলছি। তখন ওই লোকটাও ওই বন্ধুও বিশ্বাস করে লাই না, সে যেহেতু আল্লাহর নামের কসম খাইছে তাহলে নিশ্চয় সে সত্যই বলতেছে, ঠিক না? এখানে একটা প্রশ্ন যে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে কসম খাওয়া কি জায়েজ? মানে আল্লাহ ছাড়া অন্য যে মখলুক আছে, অনেকে দেখবেন বলে যে ভাই বিশ্বাস কর, আমার ব্যবসার কসম খাইলাম, বলে না? আমার সন্তানের কসম খাইলাম, বলে না এরকম? আল্লাহ ছাড়া কি গায়রুল্লাহর নামে কসম খাওয়া জায়েজ? এটা জায়েজ না। কিন্তু আল্লাহ যে খাইলেন গায়রুল্লাহর নামে কসম, ওয়াল আস, সময় তো আল্লাহর মাখলুক,
মখলুকের নামে যে কসম খাইলেন, এর জবাব কি? এর জবাব হলো আল্লাহ মখলুকের নামে কসম খাইতে পারবেন, কারণ আল্লাহর বড় তো আর কেউ নাই। আর তাছাড়া আল্লাহর জন্য তো শরীয়ত নাই। আল্লাহর জন্য কোন শরীয়ত আছে? শরীয়ত তো আমার আপনার জন্য। এই জন্য আমরা কসম খাইতে পারবো না গায়রুল্লাহর নামে, আমরা কসম খাইলে আল্লাহর নামেই কসম খাইব। যেহেতু মানুষের কাছে কসমের খুবই গুরুত্ব, মানুষ একটা কথা বললে, কসম দিয়ে বললে মানুষ বিশ্বাস কইরা লয়, এই জন্য আল্লাহ পাক সূরার প্রথমে কসম খাইছেন। শুধু এই সূরা না, আরো অনেক সূরাতে আল্লাহ কসম খাইছেন। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াত-তিন والزيتون والعاديات ضبحا يا عباد মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে অনেক সূরার শুরুতে কসম খাইছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীর মানুষেরা আল্লাহ যত জায়গায় কসম খাইছে সবচাইতে দামি কসম হলো ওয়াল আসর। কি? সময়ের কসম। কারণ সময়ের চাইতে দামি এই পৃথিবীতে কোনো জিনিস নাই। আপনার শ্বাসটা যদি বাইর হয়ে যায়, আপনারা যদি একবারে এই পৃথিবীর আসমান জমিন ভরপুর টাকা দিয়ে বলে আমার ওই লোকটারে বাসায় দিয়ে একটা মিনিট পারবো নি, সম্ভব না। আমাকে আপনাকে যে আল্লাহ বানাইছেন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা একটা হায়াত নির্ধারিত করে আল্লাহ দিয়ে দিয়েছেন, ঠিক না? কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 50, কেউ 40, কেউ 10 বছর, কেউ 1 বছর, কেউ 1 দিন, কেউ আবার 1 ঘন্টাও আছে। বিশ্বাস হয় না? সন্তান জন্ম নেওয়ার 1 ঘন্টা পরে মারা যায়, 1 মিনিট পরেও মারা যায়। এরকম নাই? আপনাদের টাঙ্গাইলে এরকম নাই? আছে। তাহলে বুঝে গেল যে প্রত্যেকের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট একটা সময় দিয়ে বানাইছে। যখন নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, আল্লাহ নিজেও বলছেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যাবে, হায়াত যেই দিন ফুরিয়ে যাবে, 1 সেকেন্ড আগে আজরাইল আসবে না, 1 সেকেন্ড পরে আজরাইল আসবে না। আজরাইল যেদিন এসে যাবে, এই দিন যদি বলেন, ও আজরাইল আমারে চিনসনি, আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমার বিভিন্ন দেশের সাথে বিভিন্ন চুক্তি আছে, কাগজপত্রে সাইন করতে হবে, 20টা মিনিট সময় দে। দিবনি? কেন দিবে না? ও তো এত পাওয়ারফুল নেতা, আমেরিকার প্রেসিডেন্ট বলে কথা, সারা বিশ্বে তরতর করে কাঁপে। ওরে আবার আজরাইলে ডরাইবে না? ওরেও ডরাইতো না? আহা, তো এই মুহূর্তে যদি আমেরিকার প্রেসিডেন্ট বলে, হে আমেরিকার বিজ্ঞানী, তোমরা কত বড় জ্ঞানী, এমন পারমাণবিক অস্ত্র তৈরি করো, একটা বাংলাদেশে ছাড়লে সব শেষ, তোমাদের জ্ঞানে থ বেশি, 5টা মিনিট সময় আমারে বানাইয়া দিতে পারবো নি? পারতো না। চীনকে যদি বলে, হ্যাঁ চীন তুমি এত বড় বিজ্ঞানী, মোবাইল তৈরি করো, 1 সেকেন্ডে আমেরিকা থেকে বাংলাদেশের খবর পাওয়া যায়, 1 মিনিটের ভিতরে আমেরিকা থেকে বাংলাদেশের খবর পাওয়া যায়। এত বড় বিজ্ঞানী মোবাইল আবিষ্কার করেছ, আমাকে 10টা মিনিট সময় বানাইয়া দে, পারবো নি? আবার যদি বলে, জাপান তুমি কত বড় বিজ্ঞানী, হেলিকপ্টার তৈরি করো, বিমান তৈরি করো, 1 দেশ থেকে মানুষ আরেক দেশে যায়, আবার গাড়ি বানাও,
এক জায়গাতে খেয়ে ভ্রমণ করে আরেক জায়গায় মানুষ যা দে আমারে 10টা মিনিট সময় বানাইয়া দে, সম্ভব নেই না। 1 সেকেন্ড সময় দেওয়া সম্ভব না। এর দ্বারা বোঝা গেল হায়াত এমন একটা মূল্যবান সম্পদ, সময় এমন একটা মূল্যবান সম্পদ যা গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা মিলেও 1 সেকেন্ড বানানো সম্ভব না। তাহলে বয়ান তো সময়ের দাম বেশি না কম দাম? সবচাইতে দামি জিনিস হলো সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ওয়াল আসর, ও মানুষ তোমারে আমি 50 বছর হায়াত দিলাম, এটাই হয়েছে তোমার পুঁজি। 50 বছর হায়াতের কসম খাইলাম। তোমারে 60 বছর দিলাম, 60 বছর হায়াত নামক পুঁজির কসম খাইলাম। তোমারে 30 বছর দিলাম, 30 বছর নামক পুঁজির কসম খাইলাম। আল্লাহ এই কসম খাইছেন, আমার আপনার হায়াতের কসম খাইছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, তোমার হায়াত নামক পুঁজির কসম খাইলাম। কসম খাই আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, নিশ্চয় নিশ্চয় তুমি ক্ষতিগ্রস্তের মাঝে আছো। পৃথিবীর জমিনে যত মানুষ আল্লাহ বানাইছে সব মানুষকে লক্ষ্য করে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ মানুষটা পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ লক্ষ্য করে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইনসানের মধ্যে আল ইনসানের মধ্যে যে আলিফ লাম এটা হয়েছে জিনসি, অর্থাৎ সমস্ত মানুষ নামক জাত যেটা আছে এই সমস্ত জাতকে আল্লাহ উদ্দেশ্য করে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কেমনে ক্ষতিগ্রস্ত? মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যায়, আমার হায়াত যদি 60 বছর হয়, 30 বছর যদি আমার হায়াত থেকে চলে যাচ্ছে, মৃত্যুর দিকে আমি যাওয়ার কয় বছর বাকি আছে? 60 থেকে 30 গেলে 30 আছে। কিন্তু দেখবেন 30 বছর যখন মানুষের বয়স হয় তখনও দেখবেন কেক কেটে জন্মদিন পালন করে, করেনি না করে না? কই হ্যাপি বার্থডে টু ইউ, শুভ পালন করে। 30 বছর হয়েছে, আমার ফুলা বড় হয়েছে। বড় হয়েছে না ছোট হয়েছে? বুঝে বলেন, বড় হয়েছে না ছোট হয়েছে? হায়াতের দিক দিয়ে মানুষ কোনোদিন বড় হয় না, যেহেতু হায়াত নির্দিষ্ট, ছোট হয়েছে। মৃত্যুর দিকে আপনার 30 বছর চলে গেছে, তার মানে 30 বছর আপনি মৃত্যুর দিকে আগাইয়া গেছেন। তাহলে যে এই লোকটা বলে হ্যাপি বার্থডে কেক কাটটা, এই লোকটা বুদ্ধিমান না নির্বুধ? নির্বুধ। আবার দেখবেন মৃত ব্যক্তিরও জন্মদিন পালন করে, মৃত্যুবার্ষিকীও পালন করে, জন্মবার্ষিকীও পালন করে। অনেক নেতা আছে যাদের জন্মবার্ষিকীও পালন করা হয়। জন্মবার্ষিকী এগুলা পালন করা ইসলামে সাপোর্ট করে না। আরে তোমার জীবন থেকে তো 30 বছর হায়াত কমে গেছে, তার মানে তুমি 30 বছরের ক্ষতিগ্রস্তের মাঝে পড়ে গেছো। কি অর্জন করলা, আল্লাহর কাছে যে যাইবা, কি লইয়া যাইবা, 30 বছরের হিসাবটা কি দিবা, এটা নিয়ে তো তোমার চিন্তা করে কান্না করার কথা। তুমি আবার জন্মদিন পালন করো। তুমি কি জান্নাতের টিকিট পেয়ে গেছো দুনিয়াতে? এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, হায়াতের দিক থেকে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কারণ হায়াত হলো বরফের মতো। বরফ চিনেননি? বরফ যদি আপনি এখানে 1 মিনিট ধরে রাখেন, 1 মিনিটে মনে হয় 2 কেজি থাকলে 4 কেজি হয়ে যাব। হ্যাঁ, কমবে। বরফ যেমন কমে, হায়াত ওইভাবে কমতে থাকে। আল্লাহ বলেন হায়াতের দিক থেকে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন 4 দল মানুষ ব্যতীত সব ক্ষতিগ্রস্ত।
এই 4 দল কারা, এটি হয়েছে আজকে আমাদের আলোচ্য বিষয়। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন 1 নম্বর যারা ঈমান আনবে, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করেছে। 2 নম্বর যারা নেক আমল করেছে। 1 নম্বরে যারা ঈমান এনেছে, 2 নম্বর যারা নেক আমল করেছে। এই 2 দল মানুষ ক্ষতিগ্রস্ত নয়। ঈমানের পাওয়ার এতটাই বেশি, একজন আদনা ঈমান ওয়ালা যদি হয়, এই আদনা ঈমান ওয়ালাকে আল্লাহ পাক এই দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। তাহলে বলেন তো ঈমান দামি না কম দামি? দামি। স্বর্ণ দামি না কম দামি? কথা বলেন, কথা বলেন। দামি। স্বর্ণের পরীক্ষা হয় কি দিয়ে? আগুন দিয়ে। আগুনের মাঝে দেখবেন স্বর্ণকার স্বর্ণ ফালায়, পালাইয়া বেজাল স্বর্ণ যেগুলো আছে এগুলো আগুনে ধুয়ে দেয়। খাঁটি স্বর্ণ যেটা আছে এটা থাকে যায়। স্বর্ণ একটু দামি হওয়ার কারণে যদি স্বর্ণের পরীক্ষা আগুন দিয়ে হয়, আরে ভাই আমার আপনার ঈমান কত দামি। আমার আপনার ঈমান থাকার কারণে এই দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। সেই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। তাহলে বুঝেন তো, বলেন তো ঈমান দামি না কম দামি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও দুনিয়ার মানুষেরা, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ঈমান থাকার কারণে তাদের থেকে আল্লাহ পরীক্ষা নিবে। কারণ ঈমান নামক দৌলত আমার আপনার ভিতরে থাকবে আর আল্লাহ পরীক্ষা নিবে না, তা হতে পারে না। স্বর্ণ দামি হওয়ার কারণে যদি আগুন দিয়ে পরীক্ষা হয়, ঈমান কত দামি স্বর্ণের চাইতে, তাহলে ঈমানের পরীক্ষা তো আরো কঠিন হওয়ার কথা, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নিছে। এই জমানায় একটা নিকৃষ্ট লোক ছিল, যার নাম ছিল ফেরাউন। শুনছেন নি নাম? ফেরাউনের একটা মেয়ে ছিল। এই মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখার জন্য, পরিপাটি করে রাখার জন্য একটা দাসী রাখা হয়েছিল, যার নাম ছিল মাসেতা। এই মাসেতা ফেরাউনের মেয়ের মাথা চুল আশ্রাইতে যাইয়া হঠাৎ করে চিরুনিটা মাটিতে পড়ে গেছে। আল্লাহু আকবার বলে চিরুনিটা যখন উপরে উঠাইছে, এমনি ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলতেছে, মাসেতা রে, সারা জনম্বর মানুষগুলা আমার বাবাকে খুদা বলে ডাকে, আর আজ তুমি বুঝি আমার বাবাকে আল্লাহ বলে ডাকলো। ও মাসেতা, আমার বাবা যদি জানতে পারে তোমাকে বিরাট উপটুকন দিবে, হাদিয়া দিবে। এই সংবাদটা আমার বাবার কাছে নিয়ে পৌঁছায়া দে। এমনি মাসেতা বলে, ও ফেরাউনের মেয়ে, না, আমি তোমার বাবাকে আল্লাহ বলি নাই। তোমার বাবা কোনোদিন আল্লাহ হইতে পারে না, কারণ আল্লাহ হওয়ার জন্য সেই কোয়ালিটির প্রয়োজন। তোমার বাবার ভিতরে এই কোয়ালিটি নাই রে। তোমার বাবা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে,
মারধর করে গালমন্দ করে, এর কারণে মানুষগুলা তোমার বাবারে আল্লাহ খুদা বলে। তোমার বাবা এমন একজন মানুষ যার ঠোঁটগুলা অনেক মোটা মোটা, যার নাক বড় চেষ্টা নাক, চেহারার কোয়ালিটি বড় কালো, চামড়াগুলা আবার ঢিল হয়ে গেছে। আল্লাহ তো এমন এক সত্তা, আল্লাহুস সামাদ। আল্লাহকে কাউ আল্লাহ বলতে হয় না, তিনি এমনিতেই আল্লাহ। তিনি ছিলেন, তিনি থাকবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তো ওই রব যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী। ও ফিরাউনের মেয়ে, তোমার বাবাকে আমি আল্লাহ বলি না, আমি ওই আল্লাহর কথা বলেছি রে, যে আল্লাহ তোমার বাবারও আল্লাহ, যে আল্লাহ আমারও আল্লাহ, যে আল্লাহ তোমারও আল্লাহ, যে আল্লাহ এই গোটা পৃথিবী বানাইছে, এই গোটা মখলুক বানাইছে, যে আল্লাহ আমাকে তোমাকে এই দুনিয়াতে সৃষ্টি করেছে, আমার তোমার রিজিকের ব্যবস্থা করে দিতেছে, উনাকে আমি আল্লাহ বলেছি। এমনি ফিরাউনের মেয়ে রাগান্বিত হইয়া কান্না করিয়া করিয়া বাবার কাছে গিয়ে বলে, হে আব্বা, সারা জনম্বর মানুষ তোমাকে খোদা বলেছে, মাসে তা তোমার খাই, তোমার পরে তোমার সব কিছু করে। ও বাবা, মা সেটা তোমাকে খোদা বলে ডাকে না, তার নাকি আরেকজন আল্লাহ আছে। এমনি যখন ফেরাউনের কাছে সংবাদ গিয়েছে, ফেরাউন ডাক দিয়া বলে, মা সেটা শুনেছি তুমি নাকি কাউকে আল্লাহ বলো। এমনি মা সেটা ডাক দিয়া বলে, ফেরাউন না না, তুই কোনদিন মানুষের খোদা হইতে পারস না, তুই কোনদিন আল্লাহ হইতে পারস না, তুই তো মানুষের উপর জুলুম করস, তুই তো মানুষের উপর অত্যাচার করস, তুই তো একটা জারত সন্তান। তোর বাবা তোর ফুফুর সাথে জিনা করে তোকে জন্ম দিয়েছে, আপন বোনের সাথে জিনা করে তোকে জন্ম দিয়েছে। ও ফিরাউন, তুমি একটা জারত সন্তান, তুমি কোনদিন মানুষের খোদা হইতে পারো না, তুমি কেমনে আবার আল্লাহ হইলা? এমনি ফিরাউন রাগান্বিত হয়ে বলে, মাসে ধরে এখনো সময় আছে, আমাকে আল্লাহ বলে মেনে নে, আমাকে খোদা বলে মেনে নে, না হয় উত্তপ্ত তেল গরম করা হবে, কড়ার ভিতরে তেল গরম করা হবে, তোর দুইটা মেয়ে আছে, দুইটা মেয়েকে তেলের ভিতর ছেড়ে দেওয়া হবে, না হয় তুই ইমান আমার উপর আনিয়ালো, না হয় তুই এক আল্লাহর বিধান বন্ধ করে দে। এমনি মাসে তো ডাক দিয়া বলে, ফিরাউন আমার দুইটা মেয়ে কেন রে, আমার জীবন যাইতে পারে, আমি তো এই রবের প্রতি ঈমান এনেছি, এক বিন্দু পরিমাণ এক সেকেন্ডের জন্য ঈমান হারাইতে পারি না। কারণ ফেরাউন ঈমান লইয়া যদি দুনিয়া থেকে বিদায় না হই, মৃত্যুর পরে ঈমান কোনোদিন পাবো না। আর যদি দুনিয়ার জমিনে জীবন হারাইয়া ফেলি, মরার পরে আল্লাহ আবার জীবিত করবেন। কথা বলেন, জীবিত করবেন না? আল্লাহ বলেন, وَإِلَيْهِ تُرْجَعُونَ। প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে। জীবন গেলে মনার পরে জীবন পাবো, কিন্তু ঈমান হারাইলে কোনদিন ঈমান পাওয়া সম্ভব না, ঠিক না বেঠিক? এবার ফেরাউন বলে, ও সেনাবাহিনী, তেল গরম করো, কড়ার ভিতরে উত্তপ্ত তেল গরম করা হয়েছে, তেলের ভিতরে যখন টকবক করতেছে বাতের ফেনার না, এমনি মাস তার বলবে কে হাত পাবে দো, উত্তপ্ত তেলের ভিতর ছেড়ে দিয়েছ। মাসে তার মেয়ে তেলের ভিতরে পড়া মাত্র গোস্ত গুলা কষে গেছে, হাড্ডি গুলা তেলের উপর বেঁচে উঠেছে। এবার ফেরাউন ডাক দিয়া বলে, মাসে তা এখনো সময় আছে, ঈমান আন, আমাকে আল্লাহ বলে মেনে নো, না হয় তোর কুলের দুধের শিশুটাকে ওসারা হবে না, উজবিল্লাহ। এবার মাসে তা ডাক দিয়া বলে, ফেরাউন আমার মেয়ে কেন,
আমাকে ছেড়ে দিলেও ঈমান তোর প্রতি আনা সম্ভব না। ইয়াকুবকে বিশ্বাস করেছি আমার আল্লাহ একক, আল্লাহু আহাদ, আমার আল্লাহ একজন, আল্লাহর উপর ঈমান এনেছি। এবার ছোট দুধের মেয়ে হাত পা বেঁধে যখন তেলের ভিতরে ছেড়ে দিছে, এমনি থেকে গেল তেলের ভিতর পড়া মাত্র গোস্ত গুলা কষে গেছে, হাড্ডি গুলা তেলের উপর বেসে উঠেছে। দুধের শিশু ডাক দিয়ে বলে, মাগো ওয়াসবিরু, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর উপর যে ঈমান এনেছো ঈমানের উপর তুমি ইস্তেকামত থাকো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এক রবের উপর অটল থাকো, অবিচল থাকো। ফেরাউনের কথা ঈমান হারাইও না, যদিও দেখতে এটা উত্তপ্ত তেলের কড়াই। ও আমার মা, এই তেলের কড়ার ভিতরে আসার আগে আজরাইল আমাদের জান নিয়ে যায় গো। আল্লাহর তৈরি জান্নাতে আমাকে রাখা হয়েছে। ও মা, একটু অপেক্ষা করো, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে মা মেয়ের দেখা হবে। আল্লাহ দেখছেন ঈমান কাকে বলে? এবার মা সেটা বলতেছে, ও ফিরআউন, তেলের ভিতর ছাড়বি, ছেড়ে দে, কোনো সমস্যা না, তবুও ঈমান হারা সম্ভব না। এমনি ফিরআউন যখন মা সেটার হাত পা বেঁধে দিয়েছ, তেলের ভিতরে ছেড়ে দিবে, এমনি মা সেটা ডাক দিয়া বলে, ফিরআউন রে, ও ফিরআউন, আমার জীবনের একটা শেষ ইচ্ছা তুই কি রাখবি? দেখবেন ফাঁসির আসামিরও শেষ ইচ্ছা থাকে। কথা বলেন না কেন, ঘুমায় গেছেন নাকি? ফাঁসির আসামির জিজ্ঞাসা করা হয় না, শেষ ইচ্ছা আসেনি? এবার ফিরআউন ডাক দিয়ে বলে, মাসে তারা বাল, তোর শেষ ইচ্ছা কি? তা গ্রহণ করা হবে। এমনি মা সেটা বলে, ফিরআউন আমারে যখন তেলের ভিতর ছেড়ে দিবি, হাড্ডি গুলা যখন আলাদা হয়ে যাবে, মা মেয়ে তিনটার হাড্ডি যখন একত্রিত হয়ে যাবে, হাড্ডি গুলা একত্রিত করিয়া একটা কাপড়ের ভিতর মুড়াইয়া ফিরআউন এক জায়গা করিয়া তুই আমাদের তিনজনের হাড্ডি গুলা রেখে দিবি, এটাই আমার জীবনের শেষ ইচ্ছা। আল্লাহু আকবার বলেন। এমনি মা সেটাকে হাত পা বেঁধে যখন তেলের ভিতর ছেড়ে দিছে, এমনি দেখা গেল মাসে তার গোস্ত গুলা কষে গেছে, উত্তপ্ত তেলের ভিতরে হাড্ডি গুলা বেসে উঠেছে, হাড্ডি গুলা বাজা হয়ে গেছে। মা মেয়ে তিনটার হাড্ডি একসাথে জমাইয়া একটা কাপড়ের ভিতরে পুতলা বানাইয়া একটা জায়গায় গর্ত খনন করিয়া তিনজনের মাটির নিচে তিনজনের হাড্ডি গুলা রেখে দিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজ করতে গেলেন, আল্লাহর নবী বলেন, জিবরাইল মনে হয় জান্নাত বড় কাছে রে, জান্নাতের সুঘ্রাণ নাকি আসতেছে। আল্লাহু আকবার। এমনি জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো নবীজি, এখনো তো দুনিয়ার জমিনে আছি, আপনি জান্নাত পাইলেন কোথায়? আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, ওই যে জান্নাতের সুঘ্রাণ আমার নাকের ভিতরে লাগতেছে। এমনি জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহর নবী, এটা জান্নাত না, ওই যে মা সেটা আর তার দুই মেয়েকে ফিরআউন উত্তপ্ত তেলের ভিতরে ছাড়িয়া হাড্ডি গুলা কষে গেছিল, গোস্ত গুলা জ্বলে পড়ে ছাই হয়ে গেছে।
তাদের হাড্ডিগুলা এই জায়গায় গর্ত করে রেখেছে, তাদের এই গর্ত থেকে, কবর থেকে জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। দেখছেন ঈমান কাকে বলে, আর ঈমানের পরীক্ষা কত কঠিন। এরকম যদি আমাদেরকে বলা হয়, এখন তো আমাদের ঈমান এক কাপ চাই বিক্রি হয়ে যায়। কথা বলেন না? আপনাদের এদিকে হতে না পারে, আমাদের সিলেটে এরকম আছে। আপনাদের টাঙ্গাইলে এরকম নাই? 5 টাকার চাই ঈমান বিক্রি করে দেয়, এরকম অবস্থা হয়েছে আমাদের। তাদের ঈমান কত মজবুত ছিল। এই ঈমান ওয়ালাদেরকে আল্লাহ তাআলা বলছেন, وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرَاتِ الرِّزْقَ الَّذِي رُزِقْنَا مِنْ قَبْلُ وَأُتُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ هُمْ فِيهَا خَالِدُونَ। আল্লাহ বলেন, وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ। তখন নবীজি আপনি সুসংবাদ দেন যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা 1 নম্বরে ঈমান আনবে, 2 নম্বরে যারা নেক আমল করবে। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তাদেরকে দান করব যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিতমান থাকবে। সুবহানাল্লাহ নাই? কেমন নহর? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা এমন নহর আল্লাহ দান করবেন, একটা হবে পানির নহর, আরেকটা হবে মধুর নহর, আরেকটা হবে দুধের নহর, আরেকটা হবে শরাবের নহর। কয়টা? 4টা নহর। শুধু তাই না, আল্লাহর নবী বলেন সাহাবীরা এই যে নহরের মাঠ পাশে দেখা যাবে লম্বা লম্বা টুট বিশিষ্ট পাখিগুলা বসা থাকবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর নবী, ওই পাখিগুলা মনে হয় দেখতে অনেক সুন্দর হয়। আল্লাহর নবী বলেন, আবু বকর, শুধু দেখতে সুন্দর তা না, ওই পাখিগুলা খাইতেও হবে অনেক মজাদার। সুবহানাল্লাহ বলেন। পাখিগুলা খাইতে অনেক মজা হবে, আবার দেখতেও অনেক সুন্দর। জান্নাতে যখন জান্নাতের ভিতরে যাবে, এমনি দেখবে নহরের পাশেই বসে রয়েছে পাখিগুলা। মনে মনে ভাববে, এত সুন্দর পাখি, হায় রে, এই পাখি যদি খাইতে পারতাম। এমনি পাখি উড়া দিয়ে আসবে, এসে বলবে, জান্নাতি পুরুষরা বলা, তুমি আমার কেমন করে খাইবা? রোস্ট বানায় খাইবা, নাকি বিরান করে খাইবা, নাকি একটু ঝোল থাকবে বোনা করে খাইবা? আমি জান্নাতের নহর গুলার পানি খেয়েছি, আমি তুবা নামের গাছের ফল খেয়েছি, আমাকে খেতে অনেক মজা হবে, আমাকে খাও। সুবহানাল্লাহ নাই? এমনি জান্নাতি পুরুষ যখন বলবে, আমি তোমার রোস্ট বানিয়ে খাইতে চাই, এমনি রোস্ট হয়ে মুখের সামনে চলে আসবে। জান্নাতি পুরুষ ওই পাখি খেয়ে যখন হাড্ডি গুলা রাখবে, এমনি দেখা যাবে হাড্ডি থেকে পাখি হয়ে আবার উড়া দিয়ে চলে যায়। শুধু তাই না,
আল্লাহ বলেন কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা, এমন ফলমূল দেওয়া হবে তারা বলবে ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, প্রভু এই যে দুনিয়ার আম, এই দুনিয়ার আম খাওয়ার জন্য কি জান্নাতে আসছি নাকি? তুমি যে আমারে আম দিলা। আল্লাহ বলবেন জান্নাতীর এটা দুনিয়ার আম, যদিও দেখতে দুনিয়ার আমের মতো, কিন্তু না না, এটা দুনিয়ার আম না। খেয়ে থাকে আমের মাঝে কত মজা। এমনি যখন একদিকে কামড় দিবে এক জাতের মজা, আরেক দিকে কামড় দিবে আরেক জাতের মজা। এমনি দেখা যাবে হাজার প্রকারের এক আমের মাঝে মজা। সুবহানাল্লাহ, পকেটে রেখে দেন। আপনারা জোরে বলতে পারেন না? শেষ করে দিব নাকি? হ্যাঁ, তো আপনারা কথা না বললে আমি আওয়াজ করবো কেমনে? আপনারা তো কথা বলতে হইব। এমনি যখন আম কাপে দেখা যাবে এক আমের মাঝে 1000-এর মজা, দুনিয়ার আমের মাঝে কয় হাজার প্রকারের মজা। এক প্রকারের মজাই, কিন্তু জান্নাতি আমের ভিতরে হাজার প্রকারের মজা আছে। বলতে পারেন হুজুর, হাজার প্রকারের মজা থাকবে, আম কত বড় হবে? বড়ই চিনেননি? বড়ই চিনেন না? টক বানায় যে খায় বা বর্তা চাটনি বানায় যে খায়। বড় এটা কত বড়? ছোট মোটো, একদম মার্বেলের মতো ছোট ছোট না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা এই ছোট বড় জান্নাতের ভিতরে 12 মণ ওজন হবে। বড়ই যদি 12 মণ ওজন হয়, আম কয় মণ হইব বুঝলাম? এত বিশাল আকৃতির আম দেওয়া হবে, খাইবে। আবার দেখা যাবে বাগানে ঘুরতে যাবে। কি হয়েছে? এই কি রে? চিল্লা ফাল্লা করলে তো আমার আলোচনার মুড নষ্ট হয়ে যাবে। কি যেন বলতেছিলাম, আমার কথা আমি ভুলে গেছি। মনোযোগ দিয়ে শোনেন, চিল্লা ফাল্লা করিয়েন না, ঠিক আছে? এমন বড় বড় আম দেওয়া হবে। এমনি যখন জান্নাতি পুরুষগুলা জান্নাতের বাগানে ঘুরতে যাবে, এমনি গিয়ে দেখবি খুব সুন্দর একটা ডালিম রয়েছে। মনে মনে ভাববে, হায় রে, এই ডালিম কত সুন্দর, না জানি ডালিম খাইতে কত সুন্দর হবে, কত মজা হবে। এমনি ডালিম একটা গাছ থেকে পারবে। ডালিমকে যখন ভাঙবে, এমনি দেখা যাবে ডালিমের ভিতরে গুমটা দিয়া অলঙ্কার লাগাইয়া সুন্দরী রূপসী হুরপরি বসে রইছে। এমনি বলবে জান্নাতি পুরুষ রে, ডালিমের সাথে তোমাকে আমারে ফ্রি দিছে আল্লাহ। একজনে কমপক্ষে 70 জন, উপরে 70,000ও দিবেন। কত সুন্দর জানেনলি? এই দুনিয়ার জমিনে যদি একটা চুল পালাইতো, তামাম পৃথিবী অন্ধকার হয়ে যেত। এত কালো মাথার চুল রে ভাই। এই দুনিয়ায় আটলান্টিক মহাসাগরের মতো সাগরে যদি একটু তুতু পালাইতো, আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি মিষ্টি আর মেশকে আম্বরের মতো সুঘ্রাণ যুক্ত হয়ে যাইত। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, জান্নাতি হুরপরি কত সুন্দর হবে রে। তাদের শরীরে যে চামড়া আছে, চামড়ার উপরে রেশমি কাপড় পরিধান করবে,
কাপড় ভেদ করে চামড়া দেখা যাবে, চামড়া ভেদ করে গোশত দেখা যাবে, গোশত ভেদ করে হাড্ডি দেখা যাবে, হাড্ডি ভেদ করে গুদা দেখা যাবে। কত সুন্দর। আবার দেখা যাবে বয়সও যেই পরিমাণে 18 বছর থেকে আর 19 বছর হয় না। দুনিয়াতে যত সুন্দরী হয় না কেন, দেখবেন বয়স যত বাড়ে চামড়া তত ঢিল হয়। কথা বলেন, কথা বলেন না, আপনাদের টাঙ্গাইলে হয় না? আবার দেখবেন একটু আলতায় বালুস গায়ে বালুস লাগাইয়া যদি টাইট ফিট জামা পরে অর্ধ উলঙ্গ হয়ে বিশ্ব সুন্দরী হয়ে সাজায়, রিস্কাওয়ালা থেকে লইয়া ইফতেদাররা পর্যন্ত মজা নেই, আর বলে আয় রে কত সুন্দর। ও নাফরমান, এটা যদি সুন্দর হইত তাহলে তার ভিতরে পায়খানার ট্যাঙ্কি কেনে আছে? আসেনি পেটের ভিতরে পায়খানার ট্যাঙ্কি? আবার দেখবেন আছে কানের ভিতরে ময়লা আছে, গোসল যদি 2 দিন না করে পাশে যাওয়া যায় না। জান্নাতের হুর এমন হবে, আল্লাহ বলেন হুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। এমন সুন্দরী রূপসী হুর পরি দিবে যাদেরকে কোনোদিন বার্ধক্য স্পর্শ করবে না, যাদের পেটের ভিতরে পায়খানার ট্যাঙ্কি নাই, প্রস্রাবেরও কোনো ট্যাঙ্কি নাই, নাকের ভিতরে ময়লা নাই, কানের ভিতরে ময়লা নাই, শরীরের মাঝে কোনো দুর্গন্ধ নাই, আবার চামড়াও ঢিল হয় না, আবার দাঁতও ফুকায় খায় না। এত সুন্দরী রূপসী আপনি যখন তাকাইবেন তখন আপনি অজ্ঞান হয়ে যাইবেন। এত সুন্দর করে আল্লাহ বানাইছে, এরকম কমপক্ষে আল্লাহ 70 জন দিব। কিন্তু শর্ত কি? 2টা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বরে ঈমান আনতে হবে, 2 নম্বরে নেক আমল করতে হবে। ঈমান নাই, নেক আমল যদি 1 কোটি করেন লাভ আসেনি। ঈমানের উদাহরণ হলো সংখ্যার মতো, আর নেক আমলের উদাহরণ হলো শূন্যের মতো। আপনি একটা 1 লিখলেন, আবার দেখবেন ডান দিকে যদি শূন্য একটা দেন কত হইব? জোরে বাবা, মিছিল দিলে দিকে ফাটে এলাম। এখানে যত কথা বলবেন ততই আপনার সওয়াব হইব। কথা বলতে হইব, কথা বললেই সওয়াব। এটা কোরআনের মাজলিস, কথা বলবেন সওয়াব। 1 লেখার পরে যদি ডান দিকে শূন্য একটা দেন কত হইব? 2টা দিলে আরো জোরে, আরেকটা দিলে 1000। আপনি মানুষ নেক আমল যত করবেন নেক আমলের পাল্লা বাড়ি হবে। ঈমান নাই, নেক আমল যদি এখানে যদি একটা 1 লেখেন, লেখা শূন্য লিখতে লিখতে যদি চিটাঙ্গে যান কত হইছে? টাঙ্গাইলে লিখছেন শূন্য, শূন্য যদি টাঙ্গাইল থেকে লেখা শুরু করেন চিটাগাং পর্যন্ত লিখতে থাকেন, কত হইব সংখ্যা? 0 0 না। কিন্তু সংখ্যা যদি একটা থাকে তাহলে কিন্তু বাড়তে থাকবে। এখন বুঝছেন ঈমানের কত দাম? এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। পৃথিবীর জমিনের সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, 4 দল মানুষ ব্যতীত। 1 নম্বর যারা ঈমান আনবে, 2 নম্বর যারা নেক আমল করবে, 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্যের দাওয়াত মানুষের কাছে দিবে, নিজেও সত্যের উপরে থাকবে, তারা ক্ষতিগ্রস্ত নয়।
আপনি যখন আমর বিল মারুফ নহি আনিল মুনকার সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের নিষেধ করবেন, তখনই দেখবেন আপনার উপরে বিপদ আসবে। আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেন, সন্তান রে, নামাজ পড়বা, নেক আমল করবা, মানুষকে সৎ কাজের আদেশ দিবা, নিজেও সৎ পথে চলবা। যখন সৎ কাজের আদেশ দিবা, নিজেকে সৎ পথে পরিচালিত করবা, তখন দেখবা তোমার উপর বিপদ আসবে। তখন ওয়াসবির আলা মা আসাবা, তখন তুমি ধৈর্য ধারণ করবা। বিপদ আসলে কি করতে হবে? আমরা তো বিপদ আসলে পড়েই অধৈর্যের শেষ নাই। দেখবেন এমনও লোক আছে যে বলে, আল্লাহ আব্দুল করিম রে দিয়ে লাইছে 5 ফুট, আমি যে আব্দুর রহিম, আমার নাই 1 ফুট, আল্লাহ খালি আমারই দেখে, তারাই দেখেন। তার আবার ধন সম্পদের অভাব নাই, আর আমার কিচ্ছু নাই, ভাই একটা বাড়িও নাই, এরকম বলে না? আবার দেখবেন এরকম আছে, অমুকরে দিয়ে লাইছে আল্লাহ 5 ফুট, আমারে দিছে 1 ফুট। 1 ফুট যে দিছে, এটা মাসে মাসে দেখবেন আবার পাতলা পায়খানা হয়, আবার কখনো জ্বর হয়, আবার কখনো কাশি হয়, কখনো ঠান্ডা লাগিয়ে যায়। অমুকের যে 5 ফুট, একদিন একটা কাশি দিতেও শুনলাম না, এরকমও বলে না? এভেলেবেল মানুষ বলে। তাহলে বলেন তো, ও ধৈর্যশীল না ধৈর্য হারা? না, ধৈর্য ধরতে হবে। বিপদ যতই হোক, যেই পরিস্থিতি থাকেন, যে অবস্থাতেই থাকেন, যে অবস্থাতেই আল্লাহ আপনাকে রাখে, বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আরো জোরে বলেন, আলহামদুলিল্লাহ বলতে হবে। এই জন্য তারিখে ইবনে জারির তাবারি নামক কিতাবের ভিতরে আসছে, মক্কার একটা যুবক ছিল, মক্কার একটা যুবক ছিল, যার নাম ছিল আবু বকর। এই আবু বকর 3 দিনের পেটের খিদা লইয়া মক্কার বাজারে হাঁটতেছে, কারো কাছে হাত পাতে না, কাউকে বলে না, ও ভাই রে, আমি 3 দিন খাই নাই, আমাকে একটু খাবার দাও, আমাকে একটু খাবার দাও। কাউকে বলে না, এইভাবে হাঁটতেছে মক্কার অলিতে গলিতে। এমনি তাকায় দেখে মক্কার গলিতে একটা ব্যাগ পড়ে আছে, ব্যাগটা উঠাইছে, চেইনটা খুলে দেখে একটা হীরার নেকলেস দেখা যায় ব্যাগের ভিতরে। হীরার নেকলেস দামি না কম দামি? আমরা যদি পাইতাম, মনে মনে বলতাম 3 দিন ধরে যে খাই না, এই জন্য আল্লাহ আমার জন্য ফাটাইয়া দিয়েছে। কথা বলেন? কেউ তো যুবক বলে, প্রভু এমনিতে 3 দিনের পেটা খিদার জ্বালায় জানটা বাঁচে না গো, আবার কেমনে তুমি অন্যের আমানত আমার কাছে পাঠাইয়া দিলা? আল্লাহ গো, তুমি না বলেছো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা? ও আল্লাহ, তুমি না বলেছো অন্যের আমানত তার মালিকের কাছে পৌঁছায় দিতে? এমনি 3 দিনের পেটের খিদার জ্বালায় জান বাঁচে না, আবার আমি ওই হারের মালিককে কোথায় খুঁজে পাই গো? কেমনে আমি মালিকের সন্ধান পাই? এইভাবে বলতেছে। এমনি দেখা গেল বাড়িতে দৌড়াইয়া হীরার নেকলেসটা রাখিয়া আবার মক্কার বাজারে আসতেছে। এমনি একজন ঘোষকদা ঘোষণা করতেছে, ঘোষণা দিতেছে, হ্যাঁ মক্কাবাসীরা, আমি একজন মুসাফির, অন্য দেশ থেকে তোমাদের দেশে এসেছি হজ করার জন্য রে। আমার মেয়ের জন্য একটা হীরার নেকলেস কিনেছিলাম, কোথায় জানি হারিয়ে গেছে, কোথায় জানি আমি হারিয়ে ফেলেছি। কেউ যদি আমার হীরার নেকলেসটা পেয়ে থাকো, দয়া করে আমার হীরার নেকলেসটা আমার কাছে ফিরাইয়া দাও। এমনি যুবক ডাক দিয়ে বলে, ও হাজী সাহেব, আপনার হীরার নেকলেসের বর্ণনা দেন।
হীরার নেকলেসের বর্ণনা যখন দিছে, হাতে দুনিয়া আবু বকর তার বাড়িতে লইয়া গেছে, হীরার নেকলেসটা বার করে দিছে। আর আল্লাহকে বলে, প্রভু এতক্ষণে বুঝি হারের মালিককে তুমি আমার সামনে দেখা করাইলা, অন্যের আমানত আল্লাহ তুমি না বলেছ ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, অন্যের আমানত অন্যের কাছে পৌঁছায়া দিতে। প্রভু এতক্ষণে বুঝি হারের মালিককে আমার কাছে মিলাইয়া দিলা, আমি তার আমানতটা তার কাছে পৌঁছাইয়া দেওয়ার সুযোগ করে দিলা। হার যখন ওই আগন্ত মুসাফির হাদি লোকের হাতে দিয়েছে, হাদি লোকটা আবু বকরের চেহারার দিকে তাকায় আর বলে মনে মনে ভাবতেছে, কি রে এমন যুবক তো দুনিয়াতে দেখি নাই যার এরকম একটা দামি হারের প্রতি এক লোভ গেল না। নিশ্চয় এটা দুনিয়াবি কোনো যুবক না, নিশ্চয় এটা জান্নাতি যুবক, নিশ্চয় এটা জান্নাতি যুবক। এমনি দেখা গেল এই হাটটা যখন মালিকের কাছে পৌঁছাইয়া দিছে, এই হাদি সাহেব কিছু হাদিয়া কিছু টাকা আবু বকরকে দিলেন। এমনি আবু বকর বলে, ও হাদি সাহেব আপনার কাছ থেকে আমি হাদিয়া নিতে চাই না গো, আমি দেখতে চাই যে আল্লাহ আমারে 3 দিন না খাওয়ায়া রাখছে, উপবাস রাখছে, ওই আল্লাহর কাছ থেকে আমি পুরস্কার নিব। আল্লাহ না বলেছে ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধরে বিপদে যারা ধৈর্য ধরে তাদেরকে বিগাইরি হিসাব দেয়, এমন ভাবে দান করে যা সে কোনোদিন কল্পনা করে নাই। আমি দেখতে চাই আমার আল্লাহ কিভাবে আমাকে খুশি করে, আপনার কাছ থেকে একটা টাকাও নেওয়া সম্ভব না। এমনি হাজী সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলতেছে, প্রভু এমন একটা যুবকের সাথে তুমি আমারে দেখা করাইলা, যেই যুবকটা নিঃসন্দেহে জান্নাতি যুবক। হাটটা লইয়া হাদি সাহেব এই হাটটা লইয়া যখন চলে গেছে, কিছুদিন পর ওই যুবক একটা জাহাজের উপর আরোহণ করিয়া যখন এক দেশ থেকে আরেক দেশে যাইবে, জাহাজটা যখন একটা সমুদ্রের মাঝখানে গেছে, জাহাজ ডুবিয়া সব মানুষ মারা গেছে। ওই আবু বকরকে আল্লাহ কুদরতি ভাবে একটা কাঠের উপরে বাসাইয়া সমুদ্রের কিনারায় লাগাইয়া দিছে। সমুদ্রের কিনারায় যখন গেছে, ভালো করে ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়েছে, শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ে বলে, প্রভু গো আমার সাথী বর্গ যারা এই জাহাজের ভিতর ছিল সবাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, প্রভু তুমি যে আমারে বাঁচিয়ে রাখলা, কেমনে তোমার শুকর আদায় করি গো, কেমনে তোমার শুকর আদায় করি। এমনি দেখা গেল এই মসজিদে বসিয়া কোরআন তেলাওয়াত শুরু করে দিছে। কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিছে, এমনি ওই এলাকার মানুষগুলো এসে ভিড় জমাইছে। এত সুন্দর কোরআন তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। কে রে, ও কোথায় থেকে এসেছে? হ্যাঁ যুবক তোমার পরিচয় কি, কোথা থেকে এসেছো? যুবক যখন বলল, বাইরে আমি সফর করতে এক দেশ থেকে অন্য দেশে যাইতেছিলাম, এমনি জাহাজ ডুবে সব মানুষগুলো মারা গেছে, আমাকে আল্লাহ একটা কাঠের উপর বাসাইয়া সমুদ্রের পারে আনিয়া দিছে। এখন আমি আমার রবের কুদরতি কদমে 2 রাকাত নামাজ পড়েছি আর বসে বসে কোরআন তেলাওয়াত করতেছি। এমনি এলাকাবাসী বলো, আবু বকর এই দেশে যেহেতু তোমার কোনো আত্মীয় নাই, এই যে মসজিদ, এই মসজিদের ইমাম যিনি ছিলেন, খতিব যিনি ছিলেন, কিছুদিন পূর্বে ইমাম সাহেব খতিব সাহেব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। হে আবু বকর তুমি এখানে থেকে যাও, আজ থেকে তুমি আমাদেরকে নামাজ পড়াইবা, কোরআন শিক্ষা দিবা, কোরআন শিখাইবা। এমনি আবু বকর থেকে গেছে, ভালো ভালো খাবার দেয় আর এখানে তাকে মানুষকে কোরআন শিখায়, নামাজ পড়ায়। এইভাবে যখন যাইতেছে, হঠাৎ একদিন এলাকার কিছু মানুষ আসিয়া বলতেছে, হে আবু বকর এই মসজিদের ইমাম এবং খতিব যিনি ছিল কিছুদিন হলো দুনিয়ার জমিন থেকে বিদায় হইছে রে। ও আবু বকর
ওনার একজন মেয়ে আছে সুন্দরী রূপসী, তুমি যদি রাজি হও তোমাকে তার সাথে বিবাহ করাইয়া দিব। আবু বকর রাজি হয়ে গেছে, বিবাহ জন হয়ে গেল। বাসের রাত্রিতে সুন্দর করে সাজিয়া অর্নামেন্টস জুয়েলারি পরিয়া লাল বেনারসি মাথায় দিয়া ঘুমটা দিয়ে বসে রয়েছে। এমনি আবু বকর যাইয়া এই নববধূর গুলার দিকে তাকায়, আর তাকায়া দেখে এত সুন্দর দামি একটা হীরার নেকলেস দেখা যায়। কি রে, এই নেকলেসটা তো হই নেকলেসের মতোই দেখা যায় যেই নেকলেসটা আমি মক্কার বাজারে পেয়েছিলাম। এমনি নববধূ বলে, ও স্বামী, সবে মাত্র বিবাহ হয়েছে, তুমি আমার চেহারার দিকে এই পর্যন্ত একটা নজর তাকাইলা না, আমার হারের দিকে তুমি কেন তাকাও? এমনি আবু বকর ডাক দিয়া বলে, স্ত্রী গো, তোমার হারের লোভের জন্য এই হারের প্রতি আমার বিন্দু পরিমাণের লোভ নাই, আমি লোভের জন্য তাকাই না। আমার একটা কথা মনে হয়ে গেছে, এমন একটা হার আমি মক্কার বাজারে পেয়েছিলাম। এমনি মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলতেছে, স্বামী হ্যাঁ, তুমি হারের কথা বলিয়া আমার বাবার কথা স্মরণ করাইয়া দিলা। আমার বাবা যখন মক্কাতুল মুকাররমায় হজ করতে গিয়েছিলেন তখন আমার জন্য এই হারটা কিনেছিলেন। হঠাৎ করে কোথায় জানি ওই হারটা হারিয়ে ফেলেছে। এমনি মক্কার গলিতে গলিতে ঘোষণা করতেছে, একটা যুবক এসে ওই বলতেছে, ও হাদি সাহেব, আপনার হারের বর্ণনা দেন। এরপরে আমার বাবাকে হার ফিরিয়ে দিল। আমার বাবা কিছু টাকা দিল, ওই নওজোয়ান যুবক কিছু টাকাও গ্রহণ করলো না, সে নাকি তার আল্লাহর কাছ থেকে নিবে। এই ছেলের কথা আমার বাবা প্রতিদিন আমার কাছে বলতেন, আর বলতেন, মা গো, এমন একটা স্বামী যদি তোর জন্য পাইতাম, ওই স্বামীর কাছে তোকে বিবাহ দিয়ে দিতাম, আর আমি মরার পরেও শান্তিতে থাকতে পারতাম। এমন যুবক, যেই যুবকের দুনিয়ার কোনো লোভ নাই, টাকা পয়সার কোনো লোভ নাই, নিঃসন্দেহে এটা জান্নাতি যুবক। এই ছেলের বাড়ি যদি আমার এলাকায় হইতো, প্রতিদিন আমি ওই ছেলেকে গিয়ে দেখে আসতাম। এমনি আমার বাবা বলতেন আর কাঁদতেন, স্বামী গো, এই হারের কথা স্মরণ করাইয়া আমার বাবার কথা তুমি স্মরণ করাইয়া দিলা। এমনি যুবক আবু বকর ডাক দিয়া বলে, স্ত্রী হ্যাঁ, আমার মনে হয়ে গেছে আল্লাহ যে বলেছে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা বিপদে ধৈর্য ধরে আল্লাহ তাদেরকে এমন ভাবে দেয় যা সে কোনোদিন কল্পনাও করে নাই। ও আমার প্রাণের স্ত্রী, আমি সেই দিন হার নেই নাই, এই হারটাই আমি পেয়েছিলাম, হার নেই নাই। আজ আল্লাহ হার তো দিছে দিছে, হারের মালিককে পর্যন্ত আমার বানায়া দিছে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, বিপদ যখন আসবে তখন ধৈর্য ধরতে হবে। তাহলে এই সূরার আলোকে আমরা বুঝতে পারলাম, আল্লাহ পাক প্রথমে কসম খাইছেন আমাদের হায়াত নামক পুঁজির, দ্বিতীয় অংশে আল্লাহ পাক বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে চার দল মানুষ ব্যতীত। এক দল মানুষ কারা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। দুই নম্বর কারা? যারা নেক আমল করেছে। তিন নম্বর কারা? যারা সত্যের পথে আছে, মানুষকে সত্যের দাওয়াত দেয়, যারা সৎ কাজের আদেশ করে ও সৎ কাজের নিষেধ করে। চার নম্বর কারা? যারা সর্ব হালতে সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে এবং ধৈর্য ধারণ করে। এই চার দল মানুষ ব্যতীত। বুঝতে পারছেন নি? আলোচ্য বিষয় কি? পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, আল্লাহ একথা কসম খাইয়ে বলছেন। এরপরে আল্লাহ এই সমস্ত মানুষ থেকে চার দল মানুষ আলাদা করছেন। এক নম্বর যারা ঈমানদার, দুই নম্বর যারা নেক আমল করে, তিন নম্বর যারা সৎ কাজের আদেশ দেয় ও সৎ কাজের নিষেধ করে, চার নম্বর যারা সর্ব হালতে সর্ব অবস্থায় বিপদে আপদে ধৈর্য ধরে। কালকে যদি বাজারে দোকানে বসবেন, সিলেট থেকে যে হুজুর আসছিল, হুজুরে কি ওয়াজ করছে বলতে পারবেন নি? পারতেন না? একদম ইজি করে দিলাম।
বিষয় তো শুধু বলে হুজুরে ওয়াল আসরি সূরা পড়ছে, ওয়াল আসরি সূরাই তো আপনারা রাখেন, ওয়াল আসরি সূরা পড়ছে, কইরা বলছে যে আল্লাহ প্রথমে কসম খাইছুন, আমার আপনারে যে আল্লাহ হায়াত দিছে ওই হায়াতের কসম খাইছে। কসম খাইয়া আল্লাহ বলছে পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। এরপরে সব মানুষ থেকে আল্লাহ 60 দল মানুষের আলাদা করছে, আলাদা কইরা বলছে যে এরা ক্ষতিগ্রস্ত না। 1 নম্বর যারা ইমানদার, 2 নম্বর যারা নেক আমল করে, 3 নম্বর যারা সৎ কাজের সৎ পথে থাকে, মানুষকে সৎ কাজের আদেশ দেয় ও সৎ কাজের নিষেধ করে, 4 নম্বর যারা সর্ব হালতে সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরে। সহজ না? বলতে পারবেন ইনশাআল্লাহ? আসলাম এত দূর থেকে, বলতে যদি না পারেন যে সিলেটি হুজুর যে আসছিল কি ওয়াজ করলো এটাই যদি না বুঝাইতে পারলাম তাহলে তো আশাটাই ব্যর্থ হয়ে গেল। এই জন্য আপনাদের সহজের জন্য আমি বুঝাই দিলাম। তো আল্লাহ পাক যেন আমাদেরকে এই 4টা কথার উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমরা তো সবাই ঘুমায় যাব, ঘুমায় যাই না রাত্রে? তো ঘুমায় গেলে ঘুমানির আগে একবারে লাস্ট যেই কথাটা হবে সেই কথাটা আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। এই কথাটা বলতে পারতেন না? এই কথাটা কমপক্ষে 3 বার, উপরে 2 বার পারেন বলিয়া ঘুমাইবেন। ওই রাত্রে যদি আপনি মারা যান আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। এই আমলটা করতে পারতেন না? একদম ছোট একটা আমল দিয়ে গেলাম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। এতটুকুও যদি না পারেন, যারা এতটুকুও পারেন না, আস্তাগফিরুল্লাহ 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 এই 3 বার, এতটুকু তো পারবেন। এর চাইতে সোজা আছে দুনিয়াতে কিছু? ফানির চাইতে আরো সহজ। কিন্তু আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে, রাসূল হাদিসে বলছে। এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ? যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক যেন আমাদেরকে প্রতিটা কথার উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। 1 ঘন্টা 23 মিনিট, প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। তো এতক্ষণ আলোচনা করলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে